अल्हम्दुलिल्लाह। माइसपाड़ा हजरत इमाम आज़म जामे मस्जिद पवित्र रमजानुल मुबारकेर द्वितीय जुमा आदायेर लक्ष्ये आगत सम्मानित मुसल्लियान किराम परम सत्य मुरब्बियान इज़ाम, अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी जे महान रब्बुल आलमीन रहमत मागफिरातेर 10 दिनेर मध्य पवित्र जुमार नामाज आदाय करार सुयोग आल्लाह ताआला आमादेरके दान करेछेन। सेई महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे मोहब्बतेर सहित जबान करे बोली अल्हम्दुलिल्लाह। लक्ष कोटी दुरूद सालामेर हादिया नजराना पेश करी प्रिय रसूल हुजूरपुर नूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी दरबार नबवी शरीफे। अल्लाह ताआला आमादेर सालामिटुकु हुजूर गौस पाक हुजूर सैयदना गरीब नवाज हुजूर सैयदना इमाम रब्बानी हुजूर बाउद्दीन नक्शबंदी हुजूर शहनशाह श्रीकोट हुजूर गौसुल आज़म मइस भंडारी हुजूर हाफिज मुनीर हाफिज साहब हुजूर किबला रहमतुल्लाह अलैहि सह कुल औलिया किरामेर नूरानी बेलायतेर दरबारे अल्लाह ताआला आमादेर सालामिटुकु पहुँचे देख। सकले बोलुन आमीन। और एक मोहब्बत बोलुन आमीन। अल्हम्दुलिल्लाह আমরা দেখতে দেখতে রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। মাগফিরাতের 10 দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী রাসূল পাকের মোহাব্বত এগুলোর মাধ্যমে নাজাত প্রাপ্ত হতে পারবো এই আশা কামনা মালিকের দরবার আমরা করি। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আমিন বলুন। রমজানুল মুবারকের রোজা এটা বিশেষ করে বোনাস এবং নিয়ামত পাওয়ার মাস। যেমন আপনার কোনো প্রতিষ্ঠানে যদি কোনো আল্লাহর বান্দা চাকরি করেন তাহলে চাকরির বেতনটুকু নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজারের মাধ্যমে বন্টন করা হয়, পরিশোধ করা হয়। আর বছর শেষে যেই বেতনের সাথে বোনাস দেয়, এই বেতনের সাথে বোনাস দেওয়াটা ইচ্ছে করে খুশি হয়ে মালিক নিজের হাতে দেয়। মালিক যেখানে নিজের হাতে দিবে, মালিক যেখানে নিজে দিবে, নিজে উপস্থিত থাকবে, ঘোষণা যখন আসে তখন কর্মচারীর মধ্যে একটা আনন্দ উল্লাস কাজ করে। নিশ্চয় মালিক যেহেতু থাকবে, উনি যেহেতু নিজেই দিবে, তাইলে আজকে হয়তো ধারণার বাহিরে বোনাস আসতে পারে। মারহাবা বলুন। ধারণার বাহিরে বোনাস আসতে পারে। কর্মচারী দেওয়া এক জিনিস, মালিক নিজে দেওয়া আরেক জিনিস। মালিকের দয়া হলে সেটা তুলনার বাহিরে। তো ঠিক সেভাবে অন্যান্য আমল নেকি যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে না দিলেও রমজানের আমল, রমজানের নেকি, রোজার নেকি আল্লাহ নিজের কুদরতের হাতে দিবে। তো আল্লাহ কত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কুদরতের হাতে বন্টন করবে বান্দাকে, তাইলে এটার আর তুলনা হয় না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তবে সওয়াবের আশায়, নেকি পাওয়ার আশায়, আল্লাহর মহাব্বতে
তাহলে সওয়াব যদি আপনি রোজা রাখি যদি মিথ্যে বলেন, সওয়াবের আশা করা যাবে? রোজা রাখি যদি গীবত করেন, সওয়াবের আশা করা যাবে? যাবে না। সুতরাং রোজাও এমনভাবে রাখতে হবে যে এই রোজার নেকিগুলি আল্লাহ নিজের কুদরতের হাতে বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে সে যদি সওয়াবের আশায় যদি রোজা রাখেন। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াব অর্জনের উদ্দেশ্যে রাত জেগে ইবাদত করবে রমজানুল মুবারকের এই পবিত্রময় রজনীগুলোতে ও রমজান মাসে, রাসূল বলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস শুধু রোজা রেখেছেন, অনেক আল্লাহর বান্দা আছে রোজা রেখে তারাবি না পড়ে ঘুমাই পড়ে ইফতার করে ক্লান্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা ঘুমানোর মাস নয়। নেক নিয়তে ইবাদতের উদ্দেশ্যে যদি সারা রাত যদি তুমি ইবাদত করো, রোজা রাখার কারণেও যেমন পূর্বের গুনাহ মাফ করে দিবে, সারা রাত নফল নামাজ পড়ার কারণে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মেহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াবের নিয়তে কদরের রাত তালাশ করবে, কদরের রাত পেলে ভেজুর রাতগুলোতে ইবাদত বন্দেগী করে রাত কাটাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সেই বান্দার গুনাহ আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে সুযোগ দিয়েছেন রমজান মাসে, রোজার আগে গুনাহ মাফ, রাত জেগে ইবাদত করলে গুনাহ মাফ, কদরের রাত্রে আল্লাহকে তালাশ করে আল্লাহর হুকুম মেনে আল্লাহর মেহবুবের প্রেমে সারা রাত জিয়ারত করলে, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ। ওই রমজানুল মুবারকে ভালো কাজের দাম বেশি নাকি কম? আওয়াজ বলেন না, বেশি না কম? এই রমজানের রোজা আজকে কয়টা? 13টা। তাহলে আরো বাকি কয়টা? 17টা। আল্লাহ তাআলা বাকি রোজা আমাদেরকে মহব্বতের সহিত রাখার তৌফিক দান করুক, আমিন। হ্যাঁ, অনেক আল্লাহর বান্দা রমজান মাসেও অনেক আল্লাহর বান্দা রোজা রাখতে পারে না। আল্লাহ এত নিষ্ঠুর নয়, আল্লাহ দয়াময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দয়াময়। যদি আল্লাহর কোনো বান্দা যদি শরীর অসুস্থতা বিমারের কারণে রোজা রাখতে না পারে, মাওলাই করিম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন অবশ্যই সেটার রোজা পালন করে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর কোন বান্দা যদি রমজান মাস যদি পায় সে যেন রমজানের রোজা পালন করে। ও আল্লাহ, তোমার অনেক বান্দা আছে রমজান মাস পেয়েছি কিন্তু শরীর বেমারি, তিনি 3 বেলা মেডিসিন খাইতে হয়, ওষুধ খাইতে হয়। ও আল্লাহ, ওই বান্দাগুলি তো রোজা রাখতে পারে না, তার ব্যাপারে হুকুম কি? আল্লাহর এই তোমার অনেক বান্দা জীবিকার কারণে হোক, ধর্মের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, এক জায়গা থেকে দূর দূরান্তরে অন্য জায়গায় সফর করবে, আর কি অবস্থা হবে? সে তো রোজা রাখা সম্ভব হচ্ছে না। আল্লাহ তুমি বলেছ যারা রমজান মাস পাবে তারা যেন রোজা রাখে। এই বান্দাগুলা রমজান মাস পেয়েছে কিন্তু রোজা তো রাখার কোনো সুযোগ নাই, পারতেছে না। রোগী, ক্যান্সার রোগী, বিভিন্ন শরীরে রোগে আক্রান্ত, রোগের কারণে মেডিসিন খাইতে হয়, রোজা রাখতে পারে না। আল্লাহ বলে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর যে ব্যক্তি রোগে আক্রান্ত, যে ব্যক্তি সফরে থাকবে সে যেন অন্য সময় রোজাগুলি পালন করে দেয়। সুবহানাল্লাহ। শরীরে রোগ থাকলে, রোগে আপনি মেডিসিন খাইতে হয়, আপনি রোজা রাখতে পারেন না, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কোনো সমস্যা নাই, তুমি পরে রোজাগুলো রেখে দিবা। সফরে যাচ্ছ,
ওই সফরে যাওয়ার কারণে অনেক দূরের জার্নি, হয়তো ইফতার করার সুযোগ নাই, কিংবা সেহরি খাওয়ার সুযোগ নাই, কিংবা ক্লান্ত শরীরের কারণে তুমি রোজা রাখতে পারো না। আল্লাহ তাআলা বলে পরবর্তী সময় তুমি রোজা রেখে দাও। আল্লাহ বান্দার জন্য এত সহজ করে দিয়েছেন, এজন্য আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের সহজটা, আল্লাহ কঠিন চান না। আল্লাহ বান্দার সহজটা চায়, আল্লাহ কঠিন চায় না। রূপ নাই, সফরে যাও না, সুস্থ আছো, অবসর আছো, ভালো আছো, তোমরা রোজা রাখো। তোমরা রোজা খেলাফ করিও না, বাদ দিও না। কারণ বান্দা মনে রাখবা, এই রোজার নেকি এগুলা আমি মাওলা নিজের হাতে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কারণ এই রোজার মাস এমন একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে আপনার ইবাদতের বিনিময়ে আপনাকে যেই নেকি দান করবে, আল্লাহ তাআলা রোজার মাসে তার বিপরীত দুনিয়ার মুসলমান একটা নফল কাজ যদি করে রোজার মাসে, একটা নফল কাজ যদি রোজার মাসে আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহ তাআলা তাকে অন্য সময়ে ফরজ আমল করার নেকিগুলো তার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখার প্রয়োজন আছে না নাই? আবার আল্লাহর অনেক বান্দা আছে ঘুম বেশি বাড়ি হওয়ার কারণে সে কি করে না, সেহরি খায় না, না খাইয়াই রোজা রাখে। কয় আমি তো নিয়ত করছি হবে। ওরে ভাই, নিয়ত করছো তো হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী বলে তাসাহারু ফা ইন্না ফি সুহুরি বারাকাতান। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেহরির মধ্যে বরকত রয়েছে। মধ্যরাতে তোমরা যে সেহরি খাও সেটার মধ্যে বরকত রয়েছে, সেহরি খাও। কারণ এমনি অন্য সময় আপনি চিন্তা করে দেখেন তো, আপনি হিসাব করে দেখেন, রোজা ছাড়া যদি আপনি দুপুরে ভাত না খান, অবস্থা একবার কেরাসিন হয়ে যায়, দাঁড়াইতে পারে না ভালো করে, ক্লান্ত হয়ে যায়, প্রেশার লো হয়ে কাছিতে পড়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলছে সেহরি খাওয়ার জন্য। নবীর নবুয়তের বরকতময় জবানে এই তাসাহারু সেহরি খাও, নবীর বরকতময় জবানে বলার কারণে ওই সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। 14 ঘন্টা ক্ষুধার্ত থাকার পরও বান্দা ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। কারণ এই সেহরি খাওয়ার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আপনি শুধু সেহরি না খেয়ে ক্ষুধার্ত উপাস রোজা কেন রাখবেন? বুলক্রমে, কোনো ঘটনাক্রমে, বুলক্রমে কিংবা ক্লান্ত হওয়ার কারণে কোনো কারণে আপনি উঠতে পারেন নাই, তখন আপনি নিয়ত করলে সেটা রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছে করে প্রত্যেক দিন উঠতে খুব কষ্ট হয়, ক্লান্ত লাগে, এই জন্য আপনি না উঠে উপাস রোজা রাখবেন, এটা রোজার পরিপূর্ণতা হবে না। আপনাকে সেহরি খেতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে বরকত আছে বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে বরকত আছে মানে বান্দার শরীরে, যেমন ডাক্তার আপনাকে মেডিসিন দেওয়ার বাহিরে কিছু ব্যায়াম দেয়, মেডিসিন দেয়, এই ওষুধগুলো আপনি প্রেসক্রিপশন করে লিখে দেয়, এই ওষুধগুলো সকালে খাবেন, দুপুরে খাবেন, রাত্রি খাবেন। তাহলে মেডিসিনের বাহিরে আর কতগুলো এক্সট্রা কতগুলো ব্যায়াম দেয়, যেগুলা কোনো কিনে আনতে হয় না। বলে কি আপনি এমনি হাঁটবেন, এমনি একটু ব্যায়াম করবেন, এমনি একটু এটা করবেন, তো সেটার মাধ্যমে বান্দার উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আর মেডিসিন না খাইলে বান্দার অবস্থা খারাপ হয়, রোজা না রাখলে অবস্থা খারাপ হবে। সেহরি না খাইলেও রোজা হবে, কিন্তু সেহরি খাইলে ওই যে স্পেশাল কিছু ব্যায়াম দেওয়ার কারণে মেডিসিন ছাড়া, কিনা জিনিস ছাড়া যেমনি শরীরের উপর উপকার হয়, আল্লাহর নবী বলে এই সেহরি খাইলে ওটার উপর যেহেতু বরকত আছে, ওটার কারণে তোমার শরীরের রোগগুলো আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। এটার উপর স্পেশাল একটা নিয়ামত আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেহরি খাওয়ার জন্য। তো আমরা সেহরি খাবো, আমরা সেহরি খেয়েই রোজা রাখবো। যার নসিবে যেটা আছে, যার রিজিকে যেটুক আছে একটু খাবো, তার বাহিরে দরকার নাই। কিন্তু আমরা সেহরি যেন কোনো প্রকার, যেহেতু এটার মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল একটা বরকত লুকায়িত রেখেছেন, সেই জিনিসটা আমরা বাদ দেবো কেন? আবার অনেক আল্লাহর বান্দা আছে সেহরি খাওয়ার পরে ঘুমাই পড়ে, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত জেগে ইবাদত যদি করো, কোরআন তেলাওয়াত যদি করো, রোজা রেখে ঈমানের সহিত বিশ্বাস নিয়ে এই রমজান মাসে নামাজ পড়ো, রোজা রাখো, তোমরা রাত জেগে নফল নামাজ পড়ো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তোমাদের পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর হাবিব যেখানে স্পষ্ট বলে দিয়েছেন, ওই জায়গায় আমি নামাজ ছাড়া যদি শুধু রোজা রাখি, সারা রাত যদি শুধু ঘুমাইতে থাকি, তাইলে কি কোনো কাজ হবে? বরকত কি পাওয়া যাবে? পূর্বের গুনাহ কি মাফ করা যাবে? যাবে না। সুতরাং যেই মাসে আল্লাহ তাআলা অফার দিয়েছেন,
আল্লাহ তাআলা বোনাসের ডিক্লার দিয়েছেন, আল্লাহ তাআলা এলান করে দিয়েছেন বান্দার জন্য একটা সুযোগ আছে। ওই সুযোগটা হাতছাড়া করে তো পাগলে, ভালো মানুষকে হাতছাড়া করবে কখনো? করবে না। কারণ ব্যবসায়ী যারা, তারা পুরা 11 মাস, এটা আমাদের বাংলাদেশের পদ্ধতি, অন্য দেশের না, 11 মাস বসে থাকে শুধু 1 মাসে মানুষের পকেট কাটার জন্য। কথা বলেন ঠিক কিনা? 11 মাস বসে থাকে 1 মাসের অপেক্ষায়, যাতে ভালো করে পকেট কাটতে পারে। তো আল্লাহর যত বান্দা আছে, তো আল্লাহর বান্দারা ভালো দিক যদি বিবেচনা করেন, 11 মাস ভুলক্রমে জেনে শুনে যা গুনাহ করেছেন, একটা মাসের অপেক্ষা করেন, যেই মাসের মধ্যে আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেই মাসে আল্লাহ আগের গুনাহগুলি মাফ করে দেয়, যদি ইমানের সহিত যদি আল্লাহর কাছে চান। আবার যদি চিন্তা করেন এই মাসে মাফ করে লইলাম, রমজান মাস শেষ হওয়ার পরে আবার 2 নম্বরই শুরু করলাম, এরকম যদি মনে করেন, তাহলে গুনাহ মাফ করবেন আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করবেন। নিয়ত ঠিক থাকতে হবে। কিরকম? আল্লাহ বুঝি না বিদায় করেছি আর কি, আমি তো বান্দা, তুমি তো খালেক, তুমি তো মালিক। আল্লাহ তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আমি গুনাহ না করলে তুমি মাফ করবা কাকে? তুমি তো মাফ করার জন্য, আমি বান্দা তো গুনাহ করার জন্য। তো আল্লাহ অতীতে বুঝি না বিদায় করেছি, এখন তুমি মাফ করে দাও না। আর যদি চিন্তা করেন এই মাসে মাফ লইলে আবার শুরু করবো এই মাসের পর থেকে, কাজ হবে? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারি তাওবা করো, তাওবার মাস, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার মাস, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাস, আল্লাহর কাছে প্রার্থনা করার মাস, আল্লাহকে বলার মাস, আল্লাহর কাছে আবদার করার মাস। আল্লাহ রে, তুমি যদি মাফ করো, তুমি যদি আমার অতীতের গুনাহগুলি মাফ করো, আল্লাহ কাউকে কফিয়ত দেয়া লাগবে না, আল্লাহ কাউকে হিসাব দেয়া লাগবে না। ও আল্লাহ, তুমি নিজ গুণে, তুমি আমি বান্দা হিসেবে তোমার হাবিবের দিকে তাকাইয়া আল্লাহ তুমি মালিক হইয়া আমার গুনাহগুলি মাফ করতে পারো। আল্লাহ চাইলে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই বলে বলে যখন গভীর রাত্রে আমার কাছে কাঁদবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু নিজের গুনাহ মাফ চাইব না, গভীর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ শুধু আমার গুনাহ নয়, আমার স্ত্রীর গুনাহগুলিও মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বুঝে না বুঝে অনেক গুনাহ করেছেন, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। নিজের গুনাহও মাফ চান, নিজের পরিবার ছেলে মেয়ের গুনাহও মাফ চান, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহর কাছে এটা প্রার্থনা করেন, আল্লাহ বাকি জিন্দগি যেন সারা জীবন রমজান মাসে যেভাবে তোমাকে ডাকলাম, এইভাবে পুরো 11টা মাস যেন আল্লাহ তোমাকে ডাকতে পারি, সেই তৌফিক দান করো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার মুসলমান ও নবীজির আশিক আবার বলেন, এই রমজানুল মুবারক এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া করেন। এই দয়া আল্লাহর পক্ষ থেকে আসবে, এই দয়া নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজে বলেন না, আছে না নাই? এই দয়া নেওয়ার দরকার আছে। ও দুনিয়ার মুসলমান, এই কারণে ভুল করবেন না কোনো অবস্থাতে, যেন আমাদের ভুল না হয়। এই রমজান এমন একটা রমজান, এই রমজানে রোজা রেখেছেন, কিয়ামতের ময়দানে ডাল স্বরূপ রোজা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি রোজা সারাদিন পানাহার করে নাই, আল্লাহ গো আমি তোমার সামনে সুপারিশ করি, তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন ডাল স্বরূপ, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই রমজানের নেক আমলগুলির কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার পক্ষে সুপারিশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে কখন? কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের তিলাওয়াত, রোজা আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোনো আমল নাই, কোনো নেকি নাই। ও বান্দা, কোনো আমল নাই, কোনো নেকি নাই, কোনো কিছু করতে পারেন নাই, রমজান মাস এসেছে, তাজিম করে রমজান মাসের রোজা রেখেছেন, ওটা জীবনের কিছু না থাকলেও ওই ইখলাস নিয়তে রোজা রাখার কারণে কিয়ামতের ময়দানে ওই রোজা আপনার জন্য সুপারিশ করবে। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না, কোরআন পড়তে জানেন না, 30 দিন ধরে খাতমে তারাবি হয়, 27 দিন, 12 দিন, 10 দিন, 15 দিন, বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে বিভিন্ন দিনের মধ্যে তাড়াতাড়ি কিংবা লেট করে
কোরআনুল কারীমের খতম করা হয়। ওই কোরআনুল কারীমের খতম আদায় করেছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে পড়েছে, ওরা যেই নেকি পাবে আল্লাহর রাসূল বলে যেই বান্দাটা পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া হাফেজদের পেছনে কোরআনুল কারীমের খতম করেছেন, তেলাওয়াত শুনেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে একই পরিমাণ নেকি দান করবে। সুবহানাল্লাহ। আপনি পড়তে জানেন না, পড়তে পারেন নাই, কিন্তু আল্লাহ নেকি দান করবে। দুনিয়ার মুসলমান, আর যদি একেবারে নাই পারো তাইলে কোরআনুল কারীম সামনে নিয়ে তোমার শাহাদত আঙ্গুল দিয়া আল্লাহর কোরআনের কালো কালো হরফগুলোর মধ্যে এভাবে আঙ্গুল বসাও, এভাবে আঙ্গুল চালাও, আর বলো আল্লাহ নসিব খারাপ, ছোটবেলায় মা বাবা পড়াই নাই কিংবা নিজে পড়ি নাই, আল্লাহর এই তোমার কোরআনের তিলাওয়াত শেখা আমার পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ রমজান মাসে তুমি এত অফার দিয়েছো, রমজানুল মুবারকে তুমি এত নিয়ামত দান করেছো, শুনলেও সওয়াব, আল্লাহ কোরআনের দিকে তাকাইলো সওয়াব, আল্লাহর এই ওই কোরআনুল কারীমে আঙ্গুল চালাইলো যখন সওয়াব। আল্লাহর এই আমি যদি পারতাম তাইলে তোমার কোরআনটা আমি খতম দিতাম। আল্লাহ আমি পারি না, আঙ্গুল বসাইছি, আল্লাহ আঙ্গুল বসার কারণে তুমি আমার আমলটা আমার মধ্যে নেকি দান করো। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি মিন নাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে রোজা বলবে হে আমার প্রতিপালক, রোজা আল্লাহর দরবারে কিয়ামতের দিন বলবে হে আমার প্রতিপালক, আমাকে আমাকে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাদ্য কিংবা কোন ধরনের বেফাস কথাবার্তা, অশালীন কথাবার্তা, কুমন্ত্রণা তাকে করতে দেই নাই, তা থেকে বিরত রেখেছি। রোজা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তা থেকে বিরত রেখেছি। ফাশাফিনা ফিহি, সুপারিশ করবে এবার, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আল্লাহ আপনি গ্রহণ করুন। আল্লাহ তাকে আমি মন্দ কাজ করতে দেই নাই, মাথার মধ্যে মন্দ কোনো চিন্তা ঢোকাইতে দেই নাই, কাউকে ক্ষতি করার মতো মস্তিষ্ক তার মাথার মধ্যে সেট করে দেই নাই। আল্লাহ গোপনে হোক গোপনে হোক রোজা রাখা কিংবা রোজা না রাখা অবস্থায় আল্লাহর ওই বান্দাকে আহার খাইতে দেই নাই, আমি রোজা তাকে বিরত রেখেছিলাম। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে সুপারিশ করি, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এই রোজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। দুনিয়ার মুসলমান, আর যারা গভীর রাত্রে জেগে জেগে কোরআন তিলাওয়াত করো, প্রতি নামাজের পরপর আল্লাহর ঘর মসজিদে বসে হোক, ও আল্লাহর বান্দা ঘরে বসে হোক, নামাজের পরে আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেলেন, আল্লাহর কোরআনটা তিলাওয়াত করেছেন, যতটুকু পারেন যেমনি পারেন তেলাওয়াত করেছেন। আল্লাহর নবী বলে ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মুসলমান, ওই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলবে আল্লাহ এই বান্দা তো আমি কোরআনকে তিলাওয়াত করেছিল, ফাশাফিনি ফিহি, এবার ওই কোরআনুল কারীম আল্লাহকে বলবে আল্লাহ বান্দার জন্য আমি সুপারিশ করি, তুমি গ্রহণ করো। আল্লাহ ওই বান্দাকে তুমি মাফ করো। বান্দা সারাদিন চাইলে বিভিন্ন কাজে লিপ্ত থাকতে পারতো, কিন্তু বিভিন্ন কাজে লিপ্ত না থেকে ওই বান্দা তোমার কোরআনকে তিলাওয়াত করেছে, তোমার কোরআনকে মহব্বত করেছে। এবার আমার মুসল্লিয়ানে কেরাম পরাম সদ্দীয় মুরব্বী যারা, আমার আব্বাজান যারা, তাই রে বলুন ওই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? গোটা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লাই দেওয়া হয়, আল্লাহর কোরআনের সমান কি হবে নাকি? আওয়াজ বলেন না হবে। আল্লাহর কোরআনের সমান হবে না। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যাকে তাকে দেয় নাই। পাহাড় গ্রহণ করতে পারে নাই, ও বন্ধু গাছপালা গ্রহণ করতে পারে নাই, সমুদ্র গ্রহণ করতে পারে নাই। ওই কোরআনুল কারীম এই রমজানুল মুবারকের পবিত্রময় চাঁদে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ওই কোরআনুল কারীম দিয়েছেন। নবীজি ওই কোরআনুল কারীম গ্রহণ করেছেন, কেউ গ্রহণ করতে পারে নাই। আর নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠরা, নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠরা যারা দুনিয়ার বিভিন্ন বই পুস্তকগুলি মুখস্থ না করে আল্লাহর কোরআনের ৬৬৬৬ খানা আয়াত একটা একটা করে সমস্ত আয়াতগুলি সিনার মধ্যে মুখস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর কোরআনের মুজিজা। কারণ আপনি একটা যে কোনো একটা গ্রন্থ পুরা ভলিউমটা দেখা যায় সেটা 10 ভলিউম,
কিংবা 20 ভরিয়ম কিংবা 1 ভরিয়ম পরিপূর্ণভাবে একটাও ভুল হবে না এমন ভাবে মুখস্থ রাখতে পারবেন না, এমন কোন দার্শনিক পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় মুজিজা কি জানেন? মাত্র 8 বছরের বাচ্চার সিনার ভিতরেও আল্লাহর কোরআনটা পরিপূর্ণ মুখস্থ। কি দাম! রাসূল বলে কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনী হাফেজ যাদের সিনার ভিতরে কোরআনটা রক্ষণাবেক্ষণ করা করেছে, এই কোরআনটা যারা সিনার ভিতরে মুখস্থ করে রেখেছে, এত বড় 30 পারা কালামুল্লাহ শরীফ, আল্লাহর নবী বলে এই উম্মত কাল কিয়ামতের ময়দানে দেখবা ওই কোরআনী হাফেজের মা বাবা দাঁড়াইবে মাথার মধ্যে নূরের তাজ পড়িয়া, সুবহানাল্লাহ। মানুষ একটা আরেকটারে জিজ্ঞেস করবে তিনি কে? উনার মাথায় এত নূর চমকাচ্ছে, নূরের ঝিলিমিলি দিচ্ছে, এত সুন্দর তাজ পড়ে, তিনি কে? একজন আরেকজনকে বলবে সেটা হলো কোরআনী হাফেজের মা, এটা হলো কোরআনী হাফেজের বাবা। আল্লাহু আকবার! একজন কোরআনী হাফেজের দাম কত বেশি জানেন? তাইলে যেই মা যেই বাবা নিজের সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানিয়েছেন, ওই মা বাবা পৃথিবীর জমিনে বড় শ্রেষ্ঠ মা বাবা। দুনিয়ার অন্য গ্রন্থের মুখস্থ হাফেজ বানাই নাই, ওই মা বাবা কষ্ট করে সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানিয়েছেন। এই হাফেজের তুলনা, এই হাফেজের দাম গোটা দুনিয়ার মানুষ জানমাল দিলেও শেষ করা যাবে না। তারপরেও আমরা হাফেজে কোরআন যারা, হাফেজ সাহেব কেবলা যারা, তাদেরকে মহাব্বত করে দেই, এটা শুধুমাত্র তাদেরকে সম্মান করা, নাইলে কোরআনের দাম দেওয়া সম্ভব হবে না। দুনিয়ার মুসলমানেরই একজন ইংলিশ টিচার যদি গড়ির মধ্যে টিউশনি পড়তে আসে, তা কি মাস শেষ না হইতে সপ্তাহের মধ্যে 3 দিন পড়ায়, ওই ছেলেটাকে টিচারকে 5-10 হাজার টাকা দিয়ে দিতে হয়, কোনো গরমিল করা যায় না। কিন্তু কোরআনী হাফেজ 30 দিনে 30 দিন পড়ায়, তাকে 500-1000 দিতে আমাদের কষ্ট হয়ে যায়। বান্দা তুমি 10,000 টাকা দিয়েছো ইংলিশ মিডিয়ামের ইংলিশ পড়ানোর টিচারকে, এটা খোদার কসম করে বলি কিয়ামতের ময়দানে এটার কোনো প্রতিদান পাইবা না। আল্লাহর কোরআনকে তাজিম করে একজন হাফেজকে যে মূল্যায়ন করেছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এটার জন্য স্পেশাল নিয়ামত দান করবে, সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীমের হাফেজদের মর্যাদা এত বেশি, ওই কোরআনুল কারীমের হাফেজদের মর্যাদা এত বেশি, যেই কোরআনুল কারীমের হাফেজরা আমার বাজান, যেই 2 জন দক্ষ হাফেজের পেছনে আমরা তারাবির নামাজ আদায় করি, মারহাবা বলেন না? তারাবির নামাজ আমরা আদায় করি। আল্লাহ দিয়েছেন আমাদের মসজিদে যেই 2 জন তারাবি পড়ে, তাদের 2 জনের পড়া সহিত আছে, আলহামদুলিল্লাহ। তাদের কণ্ঠের মধ্যেও এত মধু দিয়েছে, যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে বান্দার আর দুনিয়ার কোনো খবর থাকে না, বান্দা মনে হয় আল্লাহর আরশে পৌঁছাই গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে তো মধু, আল্লাহর কোরআনে তো জাদু। পৃথিবীর এক গ্রন্থের বাণী, একটা কবিতা যদি বারবার প্রতিদিন আপনার সামনে যদি পড়া হয়, আপনার বিরক্ত লেগে যাবে। আল্লাহর কোরআনের এত বড় মুজিজা, 15 দিন 16 দিন ধরে আপনারা 17 দিন পর্যন্ত একজন হাফেজে কোরআনের, 2 জন হাফেজে কোরআনের পেছনে তারাবি পড়েন, অনর্গলভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, একটা মানুষ বিরক্ত হয় না। মূলত যারা ইমানদার তারা কোরআনের ধ্বনি শুনলে আরো পাগল হইয়া যায়, সুবহানাল্লাহ। এই কোরআনে হাফেজকে ইজ্জত করা মানে আল্লাহর কোরআনকে ইজ্জত করা, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম আমরা তারাবির একটা সম্মানী, ওনাদের বেতন বলা যাবে না, কোরআনের কোনো বেতন দেওয়া যায় না, কোরআনের কোনো বিনিময় দেওয়া যায় না। আল্লাহর কোরআন এত বড় মর্যাদাবান, আল্লাহর কোরআন এত দামি, এটাকে কোনোদিন বেতন দেওয়া পরিশোধ করা যায় না। রমজান মাসে হাফেজে কোরআনদেরকে আমরা যেটা দিই, এটা একটা সম্মানী। এটা কি? এটা একটা সম্মানী। 2 জন হাফেজ, চিন্তা করে দেখেন মুসলমান, 30 পারা কোরআনের গ্যাজেটগুলি শিরার মধ্যে মুখস্থ রেখেছেন। এর চেয়ে বড় সৌভাগ্যবান মার বাবা কে হতে পারে রে? কে হতে পারে দুনিয়ার মুসলমান? এজন্য বলবো বাজার, কোরআনী হাফেজদেরকে দেওয়ার বেলায় তুমি এমন ভাবে দাও, এমন ভাবে নিঃস্বার্থে তুমি হাত বাড়িয়ে দাও, যেন তোমার টাকার অঙ্কের দিকে না তাকাও, যা মন চাইবে উদার মনে দিয়ে দাও, আল্লাহ তোমার দিকে তাকাইবে। বান্দারে, যখন আমার কোরআনের জন্য তুমি বিলীন করো, আমি আল্লাহ তোমার দিকে তাকাই। কোনো বিনিময় চাও কিনা, টাকার অঙ্ক চাও কিনা, পরিমাণ চাও কিনা, বেশি দিলে কি হয়
কম দিলে কি হয়, এটা চাও কিনা? যখন বিনে হিসেবে দিয়ে দেয়, একদম হিসাব নিকাশ ছাড়া আল্লাহর রাসূলের প্রেম মহব্বত নিয়া হাত যখন বাড়াই দেয়, আল্লাহর নবী বলে আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, ওই দানের কারণে বান্দা আল্লাহ তাআলার বন্ধু হইয়া যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে যারা তারাবি পড়াই, অনেকে বলবেন হুজুর আপনি কি এগুলো সুন্দর করে বলছেন আপনার বেতন বাড়ার জন্য নাকি? আল্লাহর শপথ দিয়ে বলছি, বেতনের ফারোয়ার জন্য বলি না, আমার জন্য নয় মুসলমান। আমি তো কোনো হাফেজ না। যেই দুইজন কোরআনুল কারীমের হাফেজ এই মসজিদে তারাবি পড়িয়েছেন, বিভিন্ন মসজিদে তারাবি পড়ায়, এদের প্রতিদান আমরা দিতে পারবো না। এদের একটা হরফ যে জবানে উচ্চারণ করে, এটার প্রতিদানও দেওয়া সম্ভব না। এই জন্য হাফেজে কোরআনদেরকে দেওয়ার সময় অন্য সময় হিসাব করলো, রমজান মাসে হিসাব করবেন না। রমজান মাসে একে হলো 70, জোরে কোন সুবহানাল্লাহ। অন্য সময় যদি 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করার কারণে 10 টা নাকি পাওয়া যায়। আল্লাহর নবী বলে রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাসে যদি 1 টাকা দেওয়া হয়, একটা ভালো কাজ করা হয়, আল্লাহ 70টা ভালো কাজের নেকি বান্দার আমলনামায় দান করে সুবহানাল্লাহ। তাইলে রমজানুল মুবারকে যারা তারাবি পড়িয়েছেন, কোরআনুল কারীমের খতম দিয়েছেন, ওরা নিজেরা পড়েছেন, লাভবান নেকিবান হয়েছে। আর আপনারা যারা ওনাদের পিছনে শুনেছেন, আপনারাও নেকিবান, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন তিলাওয়াত নাই যেটা শুনলে সওয়াব, এমন কোন তিলাওয়াত নাই। শুধুমাত্র একটা তিলাওয়াত আছে যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এটা হচ্ছে আল্লাহর কোরআনের তিলাওয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়লে সওয়াব, শুনলে কোনো সওয়াব? বলেন না, শুনলে কোনো সওয়াব নাই, কিন্তু পড়লে সওয়াব আছে। আর আল্লাহর কোরআন এমন একটা নিয়ামত, যিনি পড়ে তিনিও লাভবান, আর যিনি শুনে তিনিও লাভবান, জোরে কোন না সুবহানাল্লাহ। তো অনেকে বলবেন হুজুর রমজান মাসে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করবে, আল্লাহর জমিনে কোটি কোটি বান্দা আছে, সবাই তো কোরআনুল কারীমের হাফেজ না। আল্লাহর কিছু কিছু বান্দা আছে কোরআনুল কারীমের হাফেজ, ওনাদের তিলাওয়াতের কারণে আল্লাহ যদি এত নিয়ামত দান করে, তো আমরা তো পড়তে জানি না, আমরা কি পাবো? আল্লাহর রাসূল বলে পড়তে জানো না, সমস্যা নাই। রমজানুল মুবারকে 30 রোজা কোন হাফেজের জবানে শুনেছো, কোন জায়গায় পড়তেছে শুনেছো, উনি পড়ে যেই সওয়াব পেয়েছে, তুমি শুনেও একই সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামতপূর্ণ মাস হচ্ছে রমজানুল মুবারক। এই রোজা এত দামি, কোরআনুল কারীমের তিলাওয়াত এত দামি, ফজিলতপূর্ণ। তা আমরা এইবার ইনশাআল্লাহ নিয়ত করব, আমাদের মসজিদে যেই দুইজন দক্ষ হাফেজ কোরআনুল কারীমের তিলাওয়াত করে আমাদেরকে তারাবির নামাজ পড়িয়েছেন, পড়াচ্ছেন, 17ই তারাবি পর্যন্ত পড়াবেন, এই হাফেজদের বেলায় আমরা এমন উদারভাবে হাত বাড়িয়ে দেব যেন আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। ওনাকে হয়তো আপনি 50,000 দিবেন, 1 লাখ দিবেন, এটার দ্বারা উনি যা খুশি হবে তার চেয়ে বেশি আমার আল্লাহ খুশি হবে। কেন? আল্লাহ বলবে আমার বান্দা প্রতিটা কাজের মধ্যে হিসাব করেছে, এখানে মনে হয় এতটুকু দিলেই চলবে, এতটুকু দিলেই চলবে। প্রতিটা কাজ হচ্ছে মানব রচিত, দুনিয়ার মানুষের আবিষ্কার করা। আর আমি আল্লাহর কোরআন আমি নিজেই নাযিল করলাম আমার হাবিবের উপর। আমার বান্দা যখন তিলাওয়াত করেছে, আমার আরেকটা বান্দা শোনার পরে ওই হাফেজে কোরআনকে সম্মানের ক্ষেত্রে একটাবারও হিসাব করে নাই, কত দিনে কত হয় হিসাব করে নাই, যা পেরেছে মুহাব্বতে কলিজা খুলে দিয়েছে। এটা হাফেজকে সম্মান করে নাই, সে খুদ আমি মাওলাকে সম্মান করছে, সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার সেই বান্দার উপর খুশি হয়ে গেলাম। তো কোরআনুল কারীমের হাফেজের ক্ষেত্রে রমজান মাসে চেষ্টা করবেন যাতে আলহামদুলিল্লাহ আমরা গত বছরও আমাদের হাফেজ সাহেব যারা 2 জন পড়িয়েছেন, মানে কত 40,000 করে দিয়েছি না, কত করে 45,000 করে, আলহামদুলিল্লাহ 45,000। আমি কম বলছি না, একটা বোঝার জন্য বলছি। আল্লাহর মেহেরবানি, আমাদের বিশেষ করে মসজিদে যারা দায়িত্বরত আছেন, আমার চাচা সভাপতি মহোদয়, চাচা সেক্রেটারি মহোদয়, আমার স্যার এবং আমার দিদার আঙ্কেলরা, ইব্রাহিম আঙ্কেলরা, আরও মুরব্বী যারা, সবার নাম তো জানি না, সবাই চেষ্টা করেন হাফেজ সাহেবদেরকে খুশি করতে, ইমাম সাহেবকে খুশি করতে, খতিব সাহেবকে খুশি করতে, মুয়াজ্জিন সাহেবকে খুশি করতে। ওনাদের চেষ্টার কোনো ঘাটতি থাকে না, ওনারা চেষ্টা করে যাতে ওনারা মন খুশি হয়ে যায়। কারণ ওনারা বুঝতে পেরেছেন তারা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে, তাদেরকে খুশি করছি না, আল্লাহর কোরআনকে তাজিম করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। এজন্য এইবারে আপনারাও চেষ্টা করবেন, অন্ততপক্ষে আমি স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, আমার বিষয় আমি বলছি না। আমাকে মসজিদ কমিটি 1 টাকা দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ, আমি এইখানে টাকার জন্য আসি নাই, একমাত্র মহব্বতের জন্য এসেছি। আমি শুধু হাফেজে কোরআনদের কারণে আপনাদেরকে বলি, আমাদের হাফেজ সাহেবরা যেন এইবারে কমসে কম একেবারে লাখের বাউন্ডারিতে ঢুকে যেন যেতে পারে।
50-এর বাউন্ডারি যেন পার হয়, এইভাবে দান সদকা আপনারা করবেন, এইভাবে তারাবির জন্য আপনারা দিবেন, যাতে একটা স্পেশাল সম্মান হয়। আপনার হাফেজ সাহেবদেরকে সম্মান করে মহব্বত করে দিলে তখন তো আমাদের মসজিদের সম্মান, মুসল্লির সম্মান, এলাকার সম্মান, কমিটির সম্মান, কি বলেন ঠিক না? মাশাআল্লাহ অমুক মসজিদে এইভাবে দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমের হাফেজদের জন্য আপনারা একেবারে নির্দ্বিধায় মহব্বতে হাত বাড়িয়ে দিবেন। যে 1000 দিয়েছেন সে 5000 দেন, আল্লাহ দিয়েছিল, দান দৌলতের মালিক তো আল্লাহ। আপনার কাছে আজকে আছে, আগামী বছর হয়তো দেখা যাবে আপনি তারাবিও পান নাই, আপনি রোজাও পান নাই, আপনি দুনিয়াটাও নাই, চলে গেছেন, আর দিবেন কোথায়? একটা তো শেষ অফার দিয়েছে আল্লাহ, রমজানুল মুবারকে দাও, একদিনে তুমি 70 পাবা। এই টাইমে যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি হাত বাড়িয়ে দেন, তাহলে আমার আল্লাহ কি খুশি হবে না? আওয়াজ বলেন, খুশি হবে না? এইবারে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা বলেন না পারবেন ইনশাআল্লাহ? আমি কোনো সময় কিন্তু এইভাবে বলি না, আপনারা হয়তো মনে কষ্ট নেবেন। আমি কোনো সময় নিজের জন্য কোনো সময় টাকা তুলি নাই, আমার ওই অভ্যাসও নাই। আমি গরিব মানুষ, ছোট মানুষ, আল্লাহ আমাকে 2টা ডাল ভাত খাওয়াই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহর সব বান্দারা খাওয়ায়। আমাদের মসজিদের জন্য আমি সব সময় বলেছি, তো মসজিদের জন্য বলেছি, এটা কি আমার চাচা সভাপতি ইমরান সাহেবের জন্য না ইমরান খানের জন্য? এটা একমাত্র আল্লাহর ঘরের জন্য। এই টাকা নিয়ে কি তারা বিল্ডিং করবে? আল্লাহর শুকর, আপনারা ভালোবাসার হাত বাড়িয়েছেন বিদায়, আপনাদের কাছে আমি আবদার নিয়ে বলেছি বিদায়, অল্প সময়ে তো আমাদের মসজিদের সৌন্দর্য এত বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি নাইলে দেখেন, চোখ বুলিয়ে দেখেন না, অতি অল্প সময়ে মসজিদ পরিপূর্ণ। বাংলাদেশে আমার চোখে আমি কোনো জায়গায় দেখি নাই, একমাত্র হুজুর সাইয়েদনা ইমামে আজমের নামে পাকের বরকতে আল্লাহ মাইজপাড়ার জমিনে এই ইমামে আজম মসজিদকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া। এই জন্য হাফেজে কোরআনদের সম্মানের ক্ষেত্রে বলেছি, আল্লাহর মেহেরবানি, এবার নিয়ত করবেন যে 1 দিয়েছেন সে 2 দিবেন, যে 10 দিয়েছেন সে 20 দিবেন। ইজ্জত দিবেন কে? আওয়াজ বলেন, ইজ্জত দিবেন কে? এটা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ বান্দার জন্য। তো আমি আপনাদেরকে দাওয়াতও দিচ্ছি, আগামী 16ই রমজান, 16ই রমজান সোমবার 17ই তারাবি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে শেষ হবে। আপনারা নিজেরা আসবেন না, শুধু আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা আছে ওনাদেরকে আনবেন, এবং মসজিদে হাফেজদেরকে খুশি করার জন্য ওনাদেরকেও বলবেন, যাতে আমাদের মসজিদে হাফেজরা খুশি হয়ে যেন যেতে পারে, দর্শের সামনে যেন বুক ফুলিয়ে বলতে পারে আলহামদুলিল্লাহ ইমাম আজম মসজিদে আমরা তারাবি পড়িয়েছি, আমাদেরকে এভাবে সম্মান করেছে। এটার জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সহিত আহ্বান করব, আপনারা নিজেরাও আসুন, নিজের আত্মীয় স্বজনকেও আনুন, নিজের বন্ধু বান্ধব আনুন, আপন অফিসে চাকরি করেন, আপনার গরিব যারা তাদেরকে দাওয়াত দেন। আগামী সোমবার 16ই রমজান আমাদের মসজিদে খতমে তারাবি শেষ হবে ইনশাআল্লাহ, আপনারা আসবেন এবং দাওয়াত দিবেন। কারণ আপনি নিজে নিজে জান্নাতে চলে যাবেন এরকম তো আল্লাহ বলে নাই, কো আনফুসাকুম আহলিকুম নার, নিজেও বাঁচো, নিজের আহাল পরিবারকেও বাঁচাও। তো নিজে একবারে বাঁচি দেখবেন, বাকিদেরকে দূরে রাখবেন, এরকম কি হয়? নিজে যেমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন, নিজের স্বজন আত্মীয় ভাই বন্ধু প্রতিবেশী অধীনস্থ যারা তাদেরকেও আল্লাহর রহমতের অংশীদার করবেন। সবাইকে দাওয়াত দিবেন, বলবেন যাতে ইনশাআল্লাহ এই বছর 2025 সালে একটা যেন রেকর্ড হয় আল্লাহর মেহেরবানি ইমামে আজম মসজিদের বিষয়টা। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন, আমিন।